আইনজীবী থেকে শুরু করে সবাই প্রেস ক্লাবের ডিগনিটিটাকে আমরা নষ্ট করতে দিতে পারি না, ইন্টিগ্রিটিটাকে নষ্ট করতে দিতে পারি না। এটা আমাদের সবার দায়িত্ব। প্রেস ক্লাবের ভাবমূর্তিটাকে অক্ষুণ্ণ রাখতে হবে, কেননা প্রেস ক্লাব সরকারের চাবুক হিসাবে কাজ করে, অপরাধের চাবুক হিসাবে কাজ করে। প্রেস ক্লাব যে কোনো অন্যায় অবিচারের চাবুক হিসেবে কাজ করে। কাজে এই চাবুকটাকে সচল রাখতে হবে। সেজন্যে আমরা উইথ মাই জুনিয়র মাহে আলম, বাহলুল, এখন আমার যে আদার্স যারা অ্যাসোসিয়েটস আছেন, তারা আমরা এই যে সদস্যভুক্তির বিরুদ্ধে আমরা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে আমরা আবেদন জানিয়েছি যে এই সদস্য নেওয়ার কোনো কারণ নাই, এবং সদস্য অন্তর্ভুক্ত তাড়াহুড়া করে এই গঠনতন্ত্র বহির্ভূতভাবে একটা সদস্য অন্তর্ভুক্ত করে প্রেস ক্লাবের কাঠামোটাকে ধ্বংস করার চক্রান্ত রোধ করার জন্য আমরা আবেদন জানিয়ে আইনগতভাবে আমরা আমাদের যা বক্তব্য উপস্থাপন করেছি, আদালত সন্তুষ্ট হয়ে একটা শোকজ দিয়েছিলেন। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যে 7 দিনের শোকজে এবং আমাদের যে বিবাদী পক্ষ অর্থাৎ জেলা প্রশাসন বা সমাজসেবা যে অধিদপ্তরের যে যারা আছেন, তারা এই শোকজের কোনো জবাবই দেন নাই, তারা এটা আমলেই নেন নাই। তারা ভাবছেন যে এরকম একটা আদালতের আদেশকে তারা অমান্য করলে কি হবে। কিন্তু তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, দেরিতে হলেও তারা আদালতের আদেশ প্রতিপালনের জন্য একটা জবাব দিয়ে তারা পক্ষ হয়েছেন। আমরা শুনানি করেছি ফুল ড্রেস, আমার সাথে আমার লার্নেড ফ্রেন্ড, আমার জুনিয়র মাহে আলম, বাহলুল, এরা সবাই ছিল। আমরা শুনানি করার পরে আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল। আলহামদুলিল্লাহ আদালত বুঝতে পেরেছেন যে আসলে এই সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারটা নিষেধাজ্ঞার আয়তা আসা দরকার, তাই তিনি আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞার যে আবেদন সেটা মঞ্জুর করেছেন এবং ন্যায় বিচার নিশ্চিত করেছেন, এবং প্রেস ক্লাবের ভাবমূর্তি, ইন্টিগ্রিটি, ডিগনিটি সব কিছুতেই আমরা আজকে রক্ষা করতে পেরেছি। এবং আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনে প্রেস ক্লাব নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র যেটা আসবে সেটা আমরা আইনগতভাবেই মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। এবং একজন ব্যক্তি যে প্রেস ক্লাবকে ওখানে বসে থেকে সাংবাদিকদের যে বিভিন্ন রকমের তথ্য নষ্ট করেছে এবং সাংবাদিকদের যে সমস্ত ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টসগুলো যে নষ্ট করে ফেলেছে, যারা অভিযোগ করছে সাংবাদিকরা, এখানে জুলাই বিপ্লবের বহু ডকুমেন্ট ছিল, এইখানে শেখ হাসিনার অপশাসনের অনেক ডকুমেন্ট ছিল, ফেসিস্ট রংপুরে যারা ছিল তাদের প্রত্যেকের ডকুমেন্ট ছিল। আমরা জানি না কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই ডকুমেন্টসগুলো নষ্ট করার জন্য তারা এই স্টেপ নিয়েছে কিনা আমরা জানি না। তবে আমরা অ্যাপ্রিহেন্ড, আমরা সন্দেহ করছি যে এই ধরনের ঘটনা ঘটতেও পারে। তো কাজেই অবিলম্বে আমি বলবো যে প্রেস ক্লাব আপনারা উন্মুক্ত করে দেন, যারা বৈধ কমিটি আছে তাদের কাছে ফেরত দিয়ে দেন এবং এই জটিলতা নিরসন করেন। প্রেস ক্লাবকে নিয়ে খেলার চেষ্টা করবেন না, এটা রংপুরবাসী মেনে নেবে না, আইনজীবীরা মেনে নেবে না এবং আমরা মেনে নেব না। এই তর্কিত প্রশাসকরা ফুল ড্রেস হেয়ারিং করে সদর সিনিয়র সহকারী জজ রংপুর আদালতে আজকে তার আদেশের জন্য দিন ছিল। বিজ্ঞ আদালত, বিচক্ষণ আদালত খুব সুন্দর একটা অবজারভেশন দিয়ে, অর্থাৎ আমরা যে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটা করেছিলাম এইটা দোতরফা সূত্রে মঞ্জুর করেছেন। এই মঞ্জুর করাতে কি হলো, এই আবেদন মঞ্জুর করাতে এখন যে অবৈধভাবে তর্কিত প্রশাসক সদস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছিলেন সেটা আপাতত বন্ধ হয়ে গেল। এর থেকে প্রতীয়মান হয় যে আপাতত রংপুর প্রেস ক্লাব ন্যায় বিচারের পেতে যাচ্ছে এবং ভবিষ্যৎ এটা তো ন্যায় বিচার পাইতেই হবে তাকে। এখানে তো সব কিছুই নাই, বরঞ্চ যারা ওখানে আছে তারাই অন্যায়ভাবে আছে এবং ন্যায় বিচার প্রাপ্তির এক ধাপ আমরা এগিয়ে গেলাম প্রেস ক্লাবের পক্ষে।